চমকে উঠবেন। হাতে গ্লাস নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিশুরা। জল খেতে চেয়ে বিক্ষোভ, ভাবতে পারেন জল খেতে চেয়ে হাতে গ্লাস নিয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে শিশুদের। যে ছবি আপনারা দেখছেন পঞ্চায়েতে বিক্ষোভ শিশুদের, জামালপুরের রাজপুর পঞ্চায়েতের ঘটনা, যেখানে শিশু শিক্ষা কেন্দ্রের কল দীর্ঘদিন অকেজো। আর দেখুন সেই ছবি, প্রতিবাদে নামতে হয়েছে শিশুদের হাতে গ্লাস নিয়ে। যে ছবি আমরা দেখছি, জলের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছে শিশুরা, হাতে গ্লাস নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আর জল না থাকার কারণে আজ একটি বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। জানবো শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, দেখো প্রিয়াঙ্কা, জলের এতই অভাব যে গলায় খাবার আটকে গেলেও তা নামানোর জন্য জল নেই। এমনই অবস্থা পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরের প্রাথমিক যে শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে শুধু যে এই শিশু শিক্ষা কেন্দ্রে জল নেই তা নয়, আশপাশের এলাকার কলগুলিও বিকল। ফলে পাশের কল থেকে যে জল নিয়ে আসবে তারও উপায় নেই। আজ দুপুরে শিশু শিক্ষা কেন্দ্রে যখন মিড ডে মিলের খাবার খাওয়া হচ্ছিল, তখনই এক শিশুর গলায় খাবার আটকে যায়, কিন্তু জল নেই। এরপরই তার সহপাঠীরা বাবা মাকে নিয়ে, অর্থাৎ অভিভাবকদের নিয়ে একেবারে পঞ্চায়েত ঘেরাও করে। তাদের বক্তব্য, আগে জলের ব্যবস্থা করতে হবে, তারপর ঘেরাও উঠবে। তাদের বক্তব্য, অভিভাবকদের বক্তব্য, 1 মাস বা 2 মাস নয়, টানা 3 বছর ধরে এই জলের সমস্যা চলছে। তাই আজকে একটা বড় রকমের বিপত্তি ঘটে যেতে পারতো, প্রাণহানি মতো ঘটনা ঘটে যেতে পারতো আর কয়েক সেকেন্ড হলেই। তাই তারা বলছে যে এই ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে তার নিশ্চিত করতেই হাতে গ্লাস নিয়ে, বাটি নিয়ে তারা পঞ্চায়েত অফিসে যেয়ে বিক্ষোভে একবারে ফেটে পড়ে। তাদের বক্তব্য, জলের ব্যবস্থা এখনই করতে হবে। আশ্বাস দেওয়া হয় পঞ্চায়েতের তরফে যে হবে, কিন্তু এই আশ্বাস তো বহুদিন ধরে দিয়ে আসা হচ্ছে। 3 বছর ধরে তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি। তার ফলেই আজকে এক শিশুর গলায় খাবার আটকে গেলেও সে জল পেল না, এবং তার জেরেই এই বিক্ষোভ। প্রিয়াঙ্কা, পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদৌ কি কাজ হবে? নজর থাকবে নিউজ 18 বাংলায়। মানে প্রতিটা কলের জল উঠছে না, এইটা নিয়ে আমরা প্রায় প্রতিটা গ্রাম থেকে 7 থেকে 8 বার করে প্রধানকে আমরা লিখিতভাবে অনেকবার দরখাস্ত করেছি। উনি প্রতিবারই আমাদেরকে আশ্বস্ত করছেন। তাই আমরা আজকে বাধ্য হয়েছি শিশুদেরকে এখানে নিয়ে এসে তাদের একটাই দাবি, জল চাই। তাই আজকে আমাদের ওনাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আমরা বারবার লিখিত দিয়েছি, আজ আমরা পঞ্চায়েত থেকে লিখিত নিয়ে যাব যে কবে মানুষ জল পাবে, এটা আপনি লিখে দিন। পূর্ব বর্ধমান জেলা জুড়ে জলের বিভিন্ন প্রকল্পর কাজ চলছে এবং সেগুলো হয়তো কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে, রূপায়ণে আসবে। এর মধ্যে কয়েকটি কল ওখানে খারাপ হয়ে যায়, তো হয়তো রিপেয়ারিংয়ে একটু লেট করে ফেলে লোকাল অথরিটি, যে হয়তো এই প্রজেক্টটা আসছে বলে কিছুটা ওদের গড়িমসি থাকে, সেটা একদমই ঠিক না। আমরা আগামী কাল থেকে ওখানকার কল সারাইয়ের কাজ এবং যেটুকু যা লাগবে আমরা কাল থেকে করব।